হাজার চেষ্টা করলেও এই পৃথিবীর সব মানুষকে খুশি সন্তুষ্টি রেখে চলতে পারবেন না, কখনোই পারবেন না। একজন খুশি হলে 10 জন নারাজ হবেই হবে। আপনি যখন ওই 10 জন নারাজ হলে, বদনাম করলে, পিছনে লাগলে আপনার মনে কষ্ট হয়, তখন আপনার রাস্তাটা দীর্ঘতি হয়ে যায়, আপনার পথ চলা দীর্ঘতি হয়ে যায়। আপনি পিছনে তাকাতে সামনে তাকাতে পারেন না। তাই শ্রদ্ধার সাথে বলি, বদনামকারীকে বদনাম করে পিছনে থাকতে দেন। আপনি আল্লাহর রহমতকে সামনে নিয়ে, ধৈর্য নিয়ে সামনে আগাইতে থাকেন। সে বদনাম করে আপনার গুনাহ নিতেই থাকুক, আপনি ধৈর্য ধরে সওয়াবের পাহাড় বানাইতে থাকেন। সুবহানাল্লাহ। যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়ায় জড়ায় চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি নিজের ঘুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ বাসা ভাড়া দিতে পারবেন, বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো। কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই। অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকাই না, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছোট করে কথা বলে, শুধু টাকা না কামানোর কারণে, পরিশ্রম করতে না পারার কারণে। মা বাবা সেবা না করলে আল্লাহ যেমন সন্তানকে ধরবে, সন্তানের হক আদায় না করলেও আল্লাহ হাসরে মা বাবাকে ধরবেই ধরবে। মনে রাখেন এই কথা। আমাদের সমাজে এমন আছে যে ছেলে টাকা কামায়, তার জন্য আলাদা আদর, তার বউয়ের জন্য আলাদা ভালোবাসা, তার সন্তানের নাতিদের জন্য আলাদা একটা আপ্যায়নের ব্যবস্থা আছে না নাই? আর যে ছেলে টাকা কামাইতে পারে না, তারও দাম নাই, তার বউয়েরও দাম নাই, তার বাচ্চাদেরও আদর পায় না। কারণ কি? তার বাপে তো টাকা কামায় না, সংসারে বাজার খরচ দেয় না। আমি বলি, মা, আপনি মা, সবার মা, 5 জন ছেলেকে এক চোখে তাকান, 3 জন মেয়েকে এক চোখে তাকান। আল্লাহ আপনাকে যা সন্তান দিয়েছে এক চোখে তাকান, ওনাদের বউদেরকে এক চোখে তাকান, স্বামীদেরকে এক চোখে তাকান, বাচ্চাদেরকে এক চোখে তাকান। কারণ সবাই তো রবের বান্দা, আর রবের বান্দার পক্ষে রব কখনো বিচারে ছাড় দেয় না, ছাড় দেয় না, ছাড় দেয় না। পাই পাই করে রব হিসাব নিবেই নিবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবারও হিসাব হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কারণ ন্যায় বিচারক এটা কি একজনের জন্য না, সবার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মন খুলে বলি, শেষবারের মতো বলি আমিন। আর একটু জোরে বলি। কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া আগুনে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক।